নমস্কার সবাইকে। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন এই অশান্ত কলিযুগের পরে পৃথিবীর ভাগ্যে কি অপেক্ষা করছে? আমরা প্রতিদিনই শুনি পৃথিবী নষ্ট হচ্ছে, মানুষ স্বার্থপর হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। কিন্তু হিন্দু ধর্ম বলে এই অন্ধকার অনন্ত নয়, এই অন্ধকার শেষেই শুরু হবে নতুন এক আলো। কিন্তু এই যুগ পরিবর্তন কিভাবে হবে? কে এই যুগ পরিবর্তনের মূল নায়ক? চলুন হিন্দু পুরাণের গভীরে গিয়ে আজকের ভিডিওতে জানি কলিযুগের শেষ আর সত্যযুগের গোপন শুরুর কথা। হিন্দু ধর্মে বলা হয় সময় কখনো থেমে থাকে না, সময় চলে এক চক্রাকারে। একে বলা হয় যুগ চক্র। এই চক্রের 4টি যুগ আছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর কলিযুগ। পুরাণে বলা হয়েছে এক সত্যযুগ প্রায় 17,28,000 বছর স্থায়ী হয়, ত্রেতা যুগ প্রায় 12,96,000 বছর পর্যন্ত স্থায়ী হয়, দাপর যুগ প্রায় 8,64,000 বছর স্থায়ী হয়, আর আমাদের বর্তমান কলিযুগ 4,32,000 বছর স্থায়ী হবে। এই 4 যুগ মিলে হয় এক মহাযুগ, 43,20,000 বছর। এভাবে 71টি মহাযুগ মিলে হবে এক মনবত্তর, আর 14টি মনবত্তর মিলে হয় এক কাল্প। এই কাল্পই একদিনে ব্রহ্মার দিন। এক ব্রহ্মার দিন শেষ মানে আবার নতুন সৃষ্টি শুরু। কত বিশাল এই সময়ের হিসেব, ভাবতে অবাক লাগে, তাই না? শ্রীমদ্ ভগবত গীতা, বিষ্ণু পুরাণ এবং কালিকা পুরাণে বলা আছে কলিযুগের কিছু নির্দিষ্ট লক্ষণ আছে। ধর্মক্ষয় হবে, মানুষ মিথ্যা বলাকে অভ্যাস করবে, ন্যায় বিচার হবে টাকার বিনিময়ে, পরিবার ভেঙে যাবে, পিতামাতা অপমানিত হবে, মানুষ বেপরোয়া ভোগবাদী হয়ে উঠবে, গাছপালা কেটে ফেলা হবে, প্রকৃতি ধ্বংস হবে। অনেকেই বলেন আজকের পৃথিবীর দিকে তাকালেই এই চিত্র স্পষ্ট। দূষণ, যুদ্ধ, লোভ, হিংসা এইসবই কলিযুগের চিহ্ন। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে কলিযুগ শেষ হওয়ার আগে কিছু রহস্যময় সংকেত দেখা দেবে। মানুষ ছোট ছোট কারণে যুদ্ধ করবে, দুর্ভিক্ষ ও মহামারী ছড়িয়ে পড়বে, জলবায়ুর বিপর্যয় শুরু হবে, পৃথিবী গরম হয়ে উঠবে, পশু পাখির সংখ্যা কমতে থাকবে, ধর্মীয় স্থানগুলোয় অধর্ম ঢুকে পড়বে। অনেকে বলেন এই সবই আজকের পৃথিবীতে ঘটছে। তাহলে কি কলিযুগের শেষ প্রান্ত এসে গেছে? হিন্দু ধর্মের সবচেয়ে রোমাঞ্চকর কাহিনী হলো কল্কি অবতার। পুরাণ বলে বিষ্ণুর 10ম অবতার হবেন কল্কি। তিনি সাদা ঘোড়ায় চেপে হাতে উজ্জ্বল খড়গ নিয়ে জন্ম নেবেন সম্বল নামের গ্রামে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে সম্বল গ্রামের ব্রাহ্মণ বিশ্বনাথ ও তার স্ত্রী সুমতির ঘরে জন্ম নেবেন কল্কি। তার হাতে থাকবে অদ্ভুত শক্তি। তিনি অসুর, পাপী, অশুভ শক্তিকে শেষ করবেন। তার আসার পরে কলিযুগ ধ্বংস হবে আর শুরু হবে পবিত্র সত্যযুগ। অনেকে বিশ্বাস করেন কল্কি অবতার মানবতার শেষ রক্ষাকর্তা, যিনি যুগকে শুদ্ধ করবেন। কল্কি অবতারের গল্প শুধু পুরাণেই নয়, লোককথাতেও ছড়িয়ে আছে। কথিত আছে কল্কি অবতার আসার আগে সম্বল গ্রামের আকাশে অদ্ভুত আলো দেখা যাবে। আকাশে বজ্র গর্জন হবে, কিন্তু বৃষ্টি হবে না। পৃথিবীর বড় বড় রাজা বাদশা একে অপরকে ধ্বংস করবে। আবার অনেকেই বলেন কল্কি অবতার নাকি সহস্র হয়ে বিশ্বকে এক শাসনে আনবেন, সত্য আর ধর্মের পথে ফিরিয়ে দেবেন সব মানুষকে। এজন্যই তাকে বলা হয় যুগান্তকারী অবতার। কল্কি অবতার সব অশুভ ধ্বংস করলে শুরু হবে নতুন সত্যযুগ। সত্যযুগের বর্ণনা শুনলে মন ভরে যায়। মানুষ হবে দীর্ঘায়ু, স্বাভাবিকভাবে 1000 বছর পর্যন্ত বাঁচবে, বিপুল বনজ সম্পদ থাকবে, পশু পাখি হবে মানুষের বন্ধু, মানুষ হবে নির্লোভ, নিরহংকার, পবিত্র। সবাই ভক্তি করবে ঈশ্বরকে, কোনো লোভ, হিংসা, যুদ্ধ থাকবে না। শাস্ত্রমতে দেবতারা আবার পৃথিবীতে অবতীর্ণ হবেন, পৃথিবী হবে স্বর্গের মতো। যুগচক্র আমাদের শেখায় কিছুই চিরস্থায়ী নয়। পাপ আর অশুভ শক্তি যখনই চরমে ওঠে তখনই ঈশ্বর অবতার নেন। অশান্তি আর অন্ধকার শেষ করে তিনি ফিরান শান্তি আর আলো। সত্যযুগ আমাদের মনে করিয়ে দেয় যত অন্ধকারই হোক, আলোর আশাই মানুষের সবচেয়ে বড় শক্তি। আপনি কি বিশ্বাস করেন কল্কি অবতার আসবেন? আপনার কি মনে হয় আমরা সত্যযুগ দেখতে পাবো? কমেন্টে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের জন্য অমূল্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আত্মজাগরণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এক নতুন রহস্যে। জয় হিন্দু ধর্ম, জয় যুগচক্র।